তো Xiaomi তরফ থেকে কিন্তু নতুন একটা মোবাইল লঞ্চ হতে চলেছে, যেটা আছে Xiaomi CV5 Pro। তো এই মোবাইলটা কিন্তু চায়নাতে অলরেডি কিন্তু লঞ্চ হয়ে গেছে। আর এই মোবাইলে কি স্পেসিফিকেশন আছে সব কিন্তু এই ভিডিওতে আজকে বলবো আপনাদেরকে। সব কিন্তু লিস্ট কিন্তু চলে এসেছে আমাদের কাছে। আর এই মোবাইলটা কিন্তু খুব তাড়াতাড়ি ভারতে কিন্তু লঞ্চ হবে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই মোবাইলের ডিজাইন যদি কথা বলি, ডিজাইনটা অনেকটা কিছুটা আইফোনের মতো করার চেষ্টা করেছে এই Xiaomi। ওকে, তো অনেকে এরকমই বলছে যে এই ফোনটা নাকি হাতে নিলে কিন্তু পুরো আইফোনের মতো ফিল আসবে। ওকে, তো দেখা যাক এর স্পেসিফিকেশন কী আছে। আর আপনাদেরকে বলে রাখি যে এই মোবাইলটা যে ভারতে লঞ্চ হবে, সেই ভারতে কিন্তু এই মোবাইলটার মডেল নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। মানে যেটা লিক্স এসছে আমাদের কাছে যে ভারতে কিন্তু এই মোবাইলটা Xiaomi-র 15CV এই মোবাইলটা এই মডেলে কিন্তু লঞ্চ হতে পারে ভারতে। ওকে, কারণ যে চায়না যেটা লঞ্চ হচ্ছে সেটা কিন্তু Xiaomi-র যে CV5 Pro। আর যেটা কিন্তু ইন্ডিয়ায় কিন্তু মডেল নাম্বার চেঞ্জ হয়ে কিন্তু এর নামটা চেঞ্জ হয়ে যাবে কী হবে, Xiaomi-র 15CV। তো এই মোবাইলটা কিন্তু লঞ্চ হবে এই নামে। ওকে, তো চলুন দেখা যাক যে এর স্পেসিফিকেশন কী আছে, কী আর ডিটেলস, আর কবে কি লঞ্চ হতে চলেছে সব কিন্তু ভিডিওতে বলবো। আর এর প্রাইস কত কী হবে সবই কিন্তু ভিডিওতে বলবো। ওকে, তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগবে লাইক দিয়ে বলবেন না, ওদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম কথা বলবো যে এই মোবাইলের ডিসপ্লে নিয়ে। তো ডিসপ্লে সাইজ যদি কথা বলি, এখানে 6.55 ইঞ্চেস কিন্তু একটা ডিসপ্লে আমরা পাবো। আর এই ডিসপ্লেটা হবে কিন্তু যে ডিসপ্লে প্যানেল আছে এটা কিন্তু ওলেড ডিসপ্লে হবে। তো ওলেড ডিসপ্লে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে থেকে একটু আপগ্রেডেড ভার্সন বলতে পারি আমরা। তো এই ওলেড ডিসপ্লের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু অ্যামোলেড ডিসপ্লে থেকে অনেকটা বেটার হয়। তো আপনারা কিন্তু কালার কম্বিনেশন কিন্তু অনেকটা বেটার দেখবেন এই অ্যামোলেড ডিসপ্লে থেকে। ওকে, তো এবার কথা বলি যে রিফ্রেশ রেট, এটা কিন্তু 120 হার্টজে কিন্তু রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, এই ডিসপ্লেতে। তো এই গেল ডিসপ্লের কথা বললাম আপনাদেরকে। এরপর বলি পারফরমেন্স কেমন কী হবে। তো যদি চিপসেটের কথা বলি, এখানে কিন্তু একটা ভালো ফ্ল্যাগশিপ চিপসেট দেওয়া হচ্ছে এই মোবাইলের সঙ্গে, যেটা হচ্ছে যে স্ন্যাপড্রাগনের তরফ থেকে 8S Gen 4 এই চিপসেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যদি কথা বলি যে এই চিপসেটের কথা, এই চিপসেট কিন্তু খুবই পাওয়ারফুল চিপসেট। আর আপনারা জেনে থাকবেন চিপসেটটা কিন্তু নতুন একটা চিপসেট। আর এই চিপসেটটা কিন্তু ফ্ল্যাগশিপ চিপসেট। এই মোবাইলে যে ফ্ল্যাগশিপ চিপসেট ইউজ করা হয়েছে এটা কিন্তু অনেক 50 থেকে 60 হাজার টাকার মোবাইলগুলোতে কিন্তু এই চিপসেটটা ইউজ করা হয়। এই চিপসেটে আপনারা কিন্তু ভালো গেমিং করতে পারবেন, মানে হাই গ্রাফিক্স সেট করে কিন্তু গেমিং করতে পারবেন। আর যদি আপনারা ধরুন কোনো ভিডিও শ্যুট করেন বা এডিটিং করেন, তার জন্য কিন্তু যে চিপসেটটা কিন্তু অনেক ভালো পাওয়ারফুল প্রয়োজন হয়, সেটা কিন্তু আপনারা ভালো করতে পারবেন এই মোবাইলের সঙ্গে। ওকে, তো মোবাইল কিন্তু হিটিং ইস্যু দেখাবে না বা কোনো হ্যাং প্রবলেম কিন্তু দেখাবে না মোবাইলে। তো এরপর কথা বলি যে এই মোবাইলের ক্যামেরা। তো ক্যামেরা যদি কথা বলি, এখানে আপনারা ডিজাইন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হচ্ছে, যেটা কিন্তু অনেকটা করা হয়েছে আইফোনের মতো। ওকে, যে ক্যামেরা মডিউলের কথা বলি অনেকটা কিন্তু আইফোনের মতো করা হয়েছে। আর এর যদি কথা বলি যে প্রাইমারি সেন্সর, প্রাইমারি লেন্স যদি কথা বলি, যে লিক্স এসছে আমাদের কাছে কিন্তু 50 মেগাপিক্সেল হতে পারে, ঠিক আছে। আর এর যদি কথা বলি ফ্রন্ট ক্যামেরাও কিন্তু এখানে বলা হচ্ছে যেটা যে 50 মেগাপিক্সেল হতে পারে, ঠিক আছে। তো এমনই কিন্তু লিক্স এসছে আমাদের কাছে। যখন মোবাইলটা লঞ্চ করবে তখন কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলতে পারবো যে দেখা যাক এই স্পেসিফিকেশনে মোবাইলটা লঞ্চ করে কিনা। তো এবার কথা বলি যে এই মোবাইলে ব্যাটারি কেমন কি করা হবে। তো লিক্স যেটা এসছে, লিক্সের অ্যাকর্ডিং এর ব্যাটারি কিন্তু 6000 mAh ব্যাটারি কিন্তু হবে। খুব পাওয়ারফুল একটা ব্যাটারি দেওয়া হচ্ছে, অনেক বড় একটা ব্যাটারি কিন্তু দেওয়া হচ্ছে। আর এর সঙ্গে যে ফাস্ট চার্জার দেওয়া হচ্ছে সেটা কিন্তু 67 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। তো এরপর কথা বলি যে এই মোবাইলের প্রাইস। টোটাল স্পেসিফিকেশন তো বললাম, এবার প্রাইসের কথা বলি। তো প্রাইসে যদি কথা বলি, এখানে এমন লিক্স এসছে আমাদের চায়নাতে কিন্তু এই মোবাইলটা 3000 ইউয়ানে কিন্তু তারা লঞ্চ করছে। তো 3000 ইউয়ান যদি এখন কথা বলি, আমাদের ইন্ডিয়ান কারেন্সি যদি কথা বলি, এখানে মোটামুটি 34,500 টাকা মতো কিন্তু হচ্ছে। ওকে, তো এবার বুঝতে পারছেন আপনারা কিন্তু বেস ভেরিয়েন্ট কিন্তু এই মোবাইলটার 34,500 টাকাতে কিন্তু আপনারা পাবেন। তো ভারতের মার্কেটে কিন্তু আপনারা এই মোবাইলটা 34,500 টাকা কিন্তু পেয়ে যাবেন। তো আর যদি কথা বলি যে এই মোবাইলটার যে কবে কি লঞ্চ হচ্ছে, এটা কিন্তু 22শে মেতে কিন্তু লঞ্চ হবে। কারণ আজকে আমি যে ভিডিওটা যে বানাচ্ছি এটা কিন্তু 21শে মে। তো এটা কিন্তু কালকেই কিন্তু লঞ্চ হবে, 22শে মেতে কিন্তু এই মোবাইলটা লঞ্চ হবে। তো এবার বলুন যে আপনারা কত ইন্টারেস্টেড যে এই স্পেসিফিকেশনে এই মোবাইলটা লঞ্চ করলে এই মোবাইলটা কতটা নেওয়ার জন্য ইন্টারেস্টেড। আর আপনাদেরকে বলে কি এই মোবাইলটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ মোবাইল হতে চলেছে। আর কিন্তু খুবই কম টাকাতে কিন্তু ফ্ল্যাগশিপ মোবাইল পাবেন আপনারা, কারণ এই টাকাতে কিন্তু ফ্ল্যাগশিপ মোবাইল বা এত সুন্দর চিপসেট ক্যামেরা সেট আপ কিন্তু পাওয়া যাবে না। ওকে, তো আর একটা কথা বলে দিই আপনাদেরকে যে আগেই বলেছি ভিডিওতে যে এই মোবাইলটা কিন্তু চায়নায় যে নামে লঞ্চ হচ্ছে সেটা কিন্তু লঞ্চ হবে না ইন্ডিয়াতে। এটা কিন্তু Xiaomi-র 15CV বলে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হবে। ওকে, তো আশা করছি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারভাবে বলতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে বলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের যত আপকামিং মোবাইল যত লঞ্চ হবে সব কিন্তু এই চ্যানেলে প্রথমে পাবেন। তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।